বলে বুঝতে পারছেন যে পরিস্থিতি এখনই শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দুপক্ষ, একদিকে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা তারা বসে রয়েছেন এবং টানা স্লোগান দিয়ে চলেছেন, অন্যদিকে বিজেপির কর্মী সমর্থক এবং সদস্যরা তারা বসে স্লোগান দিচ্ছেন। মূল বিতর্কের বিষয় 400 জন ফর্ম 6 জমা দিতে এসেছেন বলে অভিযোগ তাদের। তৃণমূলপন্থী বিএলওরা হাতে নাতে ধরে ফেলেছেন বলে অভিযোগ দাবি করছেন তারা। আমি এই মুহূর্তের ছবিটা জানবো সরাসরি হিন্দোল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দোল, দুপক্ষই বসে রয়েছেন এবং স্লোগান একে অপরকে উদ্দেশ্য করে ছুটছেন, কি পরিস্থিতি? একেবারে শুভজিৎ, পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত উত্তপ্তই রয়েছে এবং এই পরিস্থিতির সূত্রপাত যেটা তৃণমূলপন্থী বিএলও সংগঠন তারা যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে একজন ব্যক্তি যিনি পূর্ব মেদিনীপুর থেকে এসেছিলেন তিনি একাই 400টা ফর্ম 6 জমা দিয়েছেন, তেমনটাই তারা হাতে নাতে ধরেছেন, তেমনটা অভিযোগ করা হচ্ছে এবং সেই ব্যক্তিকে রীতিমতো টানা হেঁচড়া করা হয়। পুলিশ কোনো ক্রমে তাকে উদ্ধার করে পাঠিয়ে দেয় এবং তার পরবর্তী ক্ষেত্রে বিজেপির যারা রয়েছেন তারা কিন্তু চলে আসেন এই খবর পাওয়ার পর। তারা বলছেন অর্থাৎ বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, তারাও এখন ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে রাস্তায় বসে স্লোগান দিচ্ছে এবং তাদের বক্তব্য যে তাদের কর্মীকে মারা হয়েছে এবং শুধু তাই নয়, সেই ব্যক্তির কাছে যে 400টা ফর্ম 6 ছিল সেটার প্রমাণ কে দিয়েছে তৃণমূলপন্থী বিএলও সংগঠনকে এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সিইও দপ্তরের সামনে তুমি দেখতেই পাচ্ছ। বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু রীতিমতো রাস্তায় বসে পড়েছেন এবং রৌনন্দী বিধানসভা কেন্দ্রের যিনি আজ সন্তোষ পাঠক যিনি প্রার্থী হয়েছেন বিজেপির তরফ থেকে, তিনি তার কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে এখানে আসেন এবং তিনিও যেটা অভিযোগ করছেন যে তাদের কর্মীকে মারধর করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়, একে অপরের বিরুদ্ধে ধেয়ে যায়, কিন্তু পুলিশ মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায়। পুলিশ কোনো ক্রমে গার্ডরেল দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে, সেই গার্ডরেল উপরে ফেলার চেষ্টা চলে এবং ইতিমধ্যেই কিন্তু সেই পরিস্থিতি এখন দেখতে পাচ্ছ। একদিকে এভাবেই বিজেপির তরফ থেকে স্লোগান চলছে, অপরদিকে যে চিত্রটা দেখাবো তুমি দেখতে পাচ্ছ চারিদিকে গার্ডরেল দিয়ে ঘেরা রয়েছে এবং সেই গার্ডরেলের সামনেই কিন্তু পুলিশের উচ্চপদস্থ কর্তা সহ কলকাতা পুলিশের একাধিক আধিকারিক এবং পুলিশ কর্মীরা রয়েছেন। এই যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল কিন্তু ভেঙে বিজেপি কর্মী সমর্থকেরা সামনের যে অপরদিকে গার্ডরেল দিয়ে পুলিশ ঘিরে রেখেছে, যেখানে বিএলও সংগঠনের লোকজন রয়েছে অর্থাৎ তৃণমূলপন্থী বিএলও একেবারে অর্থাৎ মাঝখানে গার্ডরেল দাঁড়িয়ে রয়েছে পুলিশ, একদিকে তৃণমূলপন্থী বিএলওরা যেমন রাস্তায় বসে রয়েছেন, শিপিং কর্পোরেশনের ঠিক অফিস যেখানে সিইও দপ্তর বর্তমানে নতুন সেখানে কিন্তু অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা তারাও রাস্তায় বসে রয়েছেন। চলছে স্লোগান এবং পাল্টা স্লোগান দেওয়া। সরাসরি আমি চলে যাব, আমাদের অপর প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কিছুদিন আগে পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হতো ফর্ম 7 দিয়ে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি, আর এবার তৃণমূল কংগ্রেসের অভিযোগ ফর্ম 6 জমা দিয়ে ভিন রাজ্য থেকে ভোটারদের তারা এই রাজ্যের ভোটার লিস্টে ইনক্লুড করতে চাইছে, আর তাই নিয়ে এই অগ্নিগর্ভ পরিস্থিতি। দেখো বলে রাখি, এই যে অগ্নিগর্ভ পরিস্থিতি হওয়ার পিছনে কারণ কিছুক্ষণ আগে যখন বিজেপির প্রতিনিধিরা এসেছেন তারপরে দেখা যায় দুজন ব্যক্তি কিন্তু ফর্ম নিয়ে আসছেন। কি ফর্ম অবশ্যই তাদেরকে দেখা হয়নি, সেক্ষেত্রে ব্যাগে করে আনছেন, সেটা ছবিও ধরা পড়ে। তারপরে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি, কি পরিস্থিতি একবার দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা অনেকেই বিএল অধিকার রক্ষা কমিটির যারা সদস্য ছিলেন তারাও রয়েছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে সিইও দপ্তরের সামনে তারা বসে পড়েছেন। তাদের অভিযোগ যে ফর্ম 6 কিভাবে জমা দেওয়া হচ্ছে, কারণ যেই ব্যাগে দেখা গেছে যে অনেকটাই কিন্তু তারা ফর্ম দেখেছেন এবং ওই ব্যক্তিকেও ধরে ফেলেন তারা। ওই ব্যক্তি বলেছে যে যদি কারোর নাম কেটে যায় তাহলে কি তার নাম উঠবে না, এমনটাও কিন্তু আমরা ভাইরাল ভিডিও শুনতে পেয়েছি। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিভাবে এই ফর্ম সিইও দপ্তরে আসছে এমনটা কিন্তু অভিযোগ তোলা হয় এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় যেই এই মুহূর্তে অভিযোগ তোলা হয় যে অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরাও তারাও চলে আসেন এবং মারমুখী প্রত্যেকেই হয়ে ওঠেন। তারপর ছিল পুলিশ দুপক্ষকেই কিন্তু প্রতিহত করার চেষ্টা করে, সরানোর চেষ্টা করে। মাঝখানে ব্যারিকেড রয়েছে, পুলিশ রয়েছে এবং চারিদিক কিন্তু ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূলের দিকে বা তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপির দিকে না যেতে পারে। এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হয়েছে। ফর্ম 6 নিয়ে যা বলার বিষয় সেটা অবশ্যই কমিশন জানাবে, তবে এটা ঠিক যে যিনি এসেছেন তিনি কেন এসেছিলেন, সেই ফর্ম কেন ছিল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে। সেই প্রশ্ন তোলার পরেই দেখা যাচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এরকম উত্তপ্ত পরিস্থিতি ইলেকশন কমিশনের অফিসের বাইরে। উভয় পক্ষই একেবারে রাস্তায় বসে রয়েছে এই মুহূর্তে। হিন্দল, ধন্যবাদ। রুমা, তোমাকে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।